আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আমার পরিচয়টাকে দিই, যেহেতু আজকে আমার প্রথম ভিডিও। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমি ওষুধ ব্যবসার সাথে সম্পর্কিত, পাশাপাশি মানুষকে প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি। আমার ইচ্ছে, আল্লাহ তাআলার দয়া থাকলে আমি মিডিয়ার মাধ্যমে দাওয়াতি কাজ করা। তো এটাই যেহেতু আমার জীবনের প্রথম, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আমার এই বিষয়ে অভিজ্ঞতা আগে ছিল না, কীভাবে ভিডিওর সামনে, মোবাইলের সামনে, ক্যামেরার সামনে সে কথা বলতে হয়। এটাই প্রথম। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দরের সাথে দেখবেন, আর দয়া করে সংশোধন করে দেবেন, যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। তো দর্শক, আজকে আমি একটি সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জন্য হেদায়েত দান করে। আমরা যেন এটা থেকে বুঝতে পারি আমরা সাহাবীদের জীবন কেমন ছিল। আজকে আমি একজন অনেক বড় সাহাবী, যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সংবাদ পেয়ে গেছেন। নাম হচ্ছে ওনার হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনের একটি ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করেছেন, বিশেষ করে ফজরের ওয়াক্তের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে উনি এবং সাহাবীরা সবাই সালাত শেষে তাসবিহ, তাহলিল, জিকির ইত্যাদি করতেন অনেকক্ষণ সময়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, সালাম ফেরানোর পরপরই হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দ্রুত মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এভাবে একের পর এক দিন কন্টিনিউ এরকমই হচ্ছে। হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তালহা এইভাবে চলে যায় মসজিদ থেকে দ্রুত, তাসবিহ তাহলিল না করে। পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ব্যাপারটি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা তো ব্যাপারটি জানি না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা, আগামীকাল তোমরা তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলবে সালাত শেষে যেন বসে, আমি ওর সাথে একটু কথা বলি। ঠিক পরের দিন যথারীতি সাহাবীরা তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন বসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ওই দিনও ফজর সালাত আদায় করলেন, ইমামতি করলেন। সালাত শেষে তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন যে, তালহা, কাছে আসো। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে জিজ্ঞেস করতেছেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমার উপর তুমি কি কোনো মনক্ষুণ্ণ? আমি কি তোমার উপর কোনো জুলুম করেছি? এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলে? আপনি আমাকে কষ্ট দিবেন, আপনি আমাকে এমন কোনো কাজ করবেন আমি কষ্ট পাবো না? এটা হতেই পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, তাহলে তুমি নামাজ শেষে এইভাবে দ্রুত করে চলে যাও, কি ব্যাপার? পরে তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমি এখান থেকে চলে যাওয়ার পরে সালাত আদায় করে, এই জন্য আমি দ্রুত গতিতে চলে যাই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, কেন? পরে বললেন যে আমার স্ত্রী এবং আমার দুজনের একটিমাত্র পোশাক। আমি যখন সালাতের উদ্দেশ্যে মসজিদে আসি, আমাদের ঘরের ভিতরে একটি গর্ত করা আছে,
সে গর্তের ভিতরে আমার স্ত্রী বসে থাকে, এই পোশাকটা পরে আমি মসজিদে সালাত আদায় করতে আসি। সালাত আদায় শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত গতিতে চলে যাই, এই জন্য ফজরের সালাতে বেশি সময় থাকে না। আমি চলে গেলে পরে আমার স্ত্রীর সালাতটা আমার পোশাকটা পরে আদায় করবে, আমি করতে বসে থাকি। এই জন্য আমি দ্রুত গতিতে বাসায় চলে যাই। আল্লাহ, এই ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি ধরে রাখতে পারি, বলেন, তালহা, কি শোনাইলাম। তো প্রিয় দর্শক, দেখুন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী। পৃথিবীতে থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। তো একটি মাত্র পোশাক, দর্শক, স্বামী স্ত্রী দুজনে মিলে এভাবে পরতেন। কি জীবন ছিল তাদের। আজকে দর্শক আমাদের অবস্থা দেখুন, আমাদের এত কিছু, এত কিছু, তারপর আমাদের মনে সুখ নাই, শান্তি নাই, অভাব, অভাব, আমাদের অভাব শেষ হয়। দেখছেন অন্তরের অভাব কত বড় হয়ে গেছে। আমি মনে করি এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো আমরা চলি না, মানি না। দেখুন আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সলাতের জন্য আজান দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন সলাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন যেন আমরা প্রত্যেকের সকল কাজ বন্ধ রেখে আল্লাহকে স্মরণ করার জন্য যেন মসজিদে চলে যাই, সলাত আদায় করার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া না দিয়ে দুনিয়ার কাজেই ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের ব্যস্ততা আরো বাড়িয়ে দিবে, আমাদের অন্তরের অভাবকে আরো বাড়িয়ে দিবে। আমার মনে হচ্ছে, বন্ধুরা, আমার মনে হচ্ছে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আমরা মানছি না, অহংকার প্রদর্শন করছি। হ্যাঁ, আমার মন মতনই আমি আমার কাজে নিজেকে ব্যয় করছি, জড়াচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে আমি সামান্য কর্ণপাত করি। এই জন্যই আমাদের, হ্যাঁ, আল্লাহ তাআলা ব্যস্ততা বাড়ায় দিয়েছে, অভাবকে বাড়ায় দিয়েছে, অভাব আর অভাব। খালি পেরেশানি আর পেরেশানি, ব্যস্ততা আর ব্যস্ততা, অন্তরে অভাব আর যায়। তো দেখুন এই সাহাবীর অবস্থা, কি সামান্য একটি মাত্র পোশাক দিয়ে দুজন চলছে, তারপরেও তাদের মনে সুখ শান্তির অভাব ছিল। তো আমি মনে করি দর্শক, সত্যিকারের সফল ওনারাই, আমরাই, সরি, সত্যিকারের সফল ওনারাই যারা আল্লাহ তাআলার কথা মতো জীবনযাপন করে আখেরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, আখেরাতে সফলকাম হবে। সত্যিকারের সফলতা এটাই। দুনিয়া, টাকা পয়সা, অর্থ সম্পদ বেশি হওয়া, এটাই সফলতা মনে করি। তো দর্শক, আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহাবীদের দৃষ্টান্ত দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করুন। আল্লাহ।